রক্তরঙা শিমুল আর আগুন লাগা পলাশের সমারোহ। থেকে থেকে কোকিলের কুহুতানে মানুষের মন হয় উচাটন, নিয়ে যায় দূরের কোনো ঘাস ফুল ফোটা মাঠে। একসাথে এত রং, এত বৈচিত্র্যময়তা অন্য কোনো ঋতুতে দেখা যায় না। কবি লেখকরা বলছেন, প্রকৃতির রূপের পরিবর্তনের সাথে মানুষের মনে রয়েছে এক গভীর সংযুক্তি। বসন্ত হচ্ছে সৃজনশীলতার ঋতু। সবার মনের মধ্যে এই ঋতু এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, সে তার জীবন ধারণ পদ্ধতি পর্যন্ত তখন পাল্টে যায়। বসন্ত সবার মনে একটি সুন্দরের প্রতি, নিজের সৌন্দর্যকে অন্যের সঙ্গে বাটোয়ারা করে নেওয়ার প্রতি এবং মুগ্ধতার একটি ঋতু। নিসর্গবিদরা বলছেন, শীত কুয়াশার নির্জীব প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলতেই দক্ষিণা বাতাসে বসন্ত ভেসে আসে দূরে মাঠের ধারে সবুজ ঘাস আর পলাশ পারিজাতের হাত ধরে। বসন্তকে বলি জাগরণের ঋতু। শীতের কিছুটা নির্জীবতা প্রকৃতির এবং ঝিমিয়ে পড়াকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই বসন্ত আসে। বসন্ত আসার কয়েকদিন আগেই দূরের কোনো মাঠের ধারে পলাশ ফুটেছে কিংবা শিমুল ফুটেছে, আমরা সেটা দেখেই বুঝতে পারি যে বসন্ত সমাগত। প্রকৃতির সাথে নিজেকে জুড়ে দিতে বসন্তের প্রথম দিনে মানুষও সেজে ওঠে নানান রঙে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই একটি চরণই বলে দেয় আজ বসন্ত। কখনো প্রেম, কখনো বিরহ, আবার কখনো বিদ্রোহ দিয়ে লেখক কবিরা করে গেছেন বসন্ত বন্দনা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো আমার বসন্ত এসো। রূপ রং লাবণ্যে ভরা এই বসন্ত প্রতি বছর বছর মানুষের মনে জাগাক প্রেরণা আর ভালোবাসা, এমন প্রত্যাশা সবার। বিথি হক, সময় সংবাদ, ঢাকা।